হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ আমি আরও একটি নকশি কাজের ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। এই কাজটির রিল ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে এই নকশি কাজ আমি কিভাবে করলাম তার ভিডিও নিয়ে এলাম। আমি কিন্তু আজকে ফার্স্ট আমার নকশি কাজের সম্পূর্ণ ভিডিও নিয়ে এলাম, কিভাবে আমি নকশি কাজটা করি। তো তোমরা দেখতেই থাকো, ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। নকশি কাজগুলো কিন্তু আমার বড্ড শখের কাজ। আমি শখের বশেই অবসর সময়ে ঘরে বসে করি। তো আমি যখন আমার মাস্টার্স কমপ্লিট করি তখন আমার মানসিকভাবে খুবই খারাপ লাগতো যে আমি ঘরে বসে আছি, কিছু করছি না। একমাত্র ছেলেকে কোথাও রেখে যে চাকরি করব সেই উপায়টাও নেই। তাহলে আমি কি করব ঘরের মধ্যে? এভাবে একা একা বসে তো আমি মানসিকভাবে নিতে পারছিলাম না। তো আমার মাথায় এলো আমি যে শখের কাজটা খুব ভালোবাসি সেটা নিয়ে আমি সময় কাটাবো। তো আমি 3 বছর আগেই কিন্তু শুরু করেছিলাম আমার এই নকশি কাজের জার্নিটা। যখন আমি নিজেই প্রথম নিজের ড্রেসের উপর করতাম তখন সবাই অনেক প্রশংসা করতো। তো আমার মাথায় এলো যে এই কাজটা নিয়ে কেন আমি সামনে এগোচ্ছি না। তো আমিও শুরু করে দিলাম আমার ভালোবাসার কাজটা নিয়ে সামনের দিকে এগোনো। তো আমার ছোট্ট একটা অনলাইন পেজ আছে, সেই পেজটাতে আমি আমার ভালোবাসার কাজগুলোকে নিয়েই সময় কাটাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এই যে ড্রেসটা করছি এই ড্রেসটা হচ্ছে গোপাল সোনার জন্য। গোপাল সোনার ড্রেসে প্রথমে কাজ করে তারপর ড্রেসটা আমি সেলাই করব। এখন ফুলকারি কাজ করছি এই ড্রেসটার মধ্যে। ফুলটা করে নিচ্ছি লাল কালারের সুতে দিয়ে। অবসরে যখন মন ভালো থাকে না তাহলে আমি আমার সবচেয়ে পছন্দের কাজ এই নকশি কাজ নিয়ে বসে যাই। তখন মন আর সময় দুটোই কিন্তু খুব ভালো কাটে। আর যেই কাজটা আপনার সবচেয়ে বেশি পছন্দের আর ভালো লাগার সেই কাজটা নিয়ে সময় কাটালে মন আর সময় দুটোই কিন্তু অনেক ভালো যায়। এটা আমি আমার নিজের ক্ষেত্রে বুঝেছি। তাই আমি চেষ্টা করি যে কাজটা আমার বেশি ভালো লাগে সেই কাজটা নিয়েই আমি থাকবো। তা আমি এই নকশি কাজ নিয়েই থাকি সব সময়। সংসারের কাজ তো আছেই, সেগুলো করে যেটুকু অবসর সময় পাই সেই সময়গুলোতেই কিন্তু আমি এই কাজগুলো করি। আর যেহেতু আমার একটা অনলাইন বিজনেস পেজ রয়েছে সেখানে টুকটাক অর্ডার আসলে আমি সে অর্ডারের কাজগুলো অবসর সময়ে করি। ভালোবাসার কাজটাও করা হলো, সময়টাও কাটা হলো ভালো। এই যে কথা বলতে বলতে আমার কিন্তু ফুলটা হয়ে গেছে। ফুলের মাঝখানে একটা পুঁতি বসিয়ে দিলাম যেন দেখতে একটু আকর্ষণীয় মনে হয়। দেখতেই পাচ্ছ ভীষণ মিষ্টি লাগছে, কালারটাও ফুটেছে ভালো। তো আমার ফুলটা শেষ, এবার আমি কিন্তু পাতাগুলো করিয়ে দেখাবো তোমাদেরকে কিভাবে করলাম। তোমরা কিন্তু দেখতে থাকো। এই ফুলগুলোকে বলে খেজুর পাতা ফুল। এক সময় যখন আমি কিছুই জানতাম না নকশি কাজের তখন আমি ভাবতাম যে এগুলোর নাম কি, আমি তো জানিই না, কিভাবে শিখব। তো আমার ইচ্ছা শক্তি আসলে সব কিছু শেখায় মানুষকে। অভ্যাস, অনুশীলন আর যদি ইচ্ছা শক্তি থাকে আপনি সব কাজে দক্ষ হয়ে উঠতে পারবেন, এটা আমি প্রমাণ পেয়েছি। তো আমি শুরু করে দিলাম আমার এই ভালো লাগার কাজটা শেখার জন্য। তো আমি চেষ্টা করার ফলে আজকে এত দূর আসতে পেরেছি। সবগুলো সেলাই আমি আয়ত্ত করতে পেরেছি আস্তে আস্তে অভ্যেসের দ্বারাই। এই যে এই খেজুর পাতা ফোঁড়টা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে পাতা করা হয়। পাতাগুলো এই ফোঁড় দিয়ে করলে ভীষণ সুন্দর লাগে। এই যে আমার পাতাগুলো করা হয়ে গেছে কিন্তু। এবার আমি মাঝখানে যে লাইনটা দিয়েছি ওই লাইনটা ব্যাক স্টিচ বা কাঁথা ফোঁড় দিয়ে ভরাট করে নেব। তোমাদের যাদের নকশি কাজ ভালো লাগে, এখন অবশ্য তেমন একটা নকশি কাজ করতে দেখা যায় না। এটা কিন্তু আমার একেবারে নিজস্ব একটা ব্যক্তিগত চয়েস, খুবই ভালো লাগে তাই আমি করি। আমি কিন্তু আগে থেকে কিছুই জানতাম না, কারণ যেহেতু পড়াশোনা করেছি এইসব কাজে তেমনটা
করা হয়ে ওঠেনি। তো এখন যেহেতু অবসর সময় সংসারের কাজের পরে আমি যতটুকু সময় পাই এই যে আমার ভালোবাসার কাজটা নিয়েই থাকি। তোমরাও যদি চাও তাহলে তোমরাও কিন্তু করতে পারো। প্রথমে একটু সব কিছু কঠিন লাগে, কিন্তু তুমি যদি নিয়মিত অনুশীলন করো, কাজটা যদি তুমি ভালোবাসো, তাহলে তুমি ওই কাজটা অবশ্যই পারবে, এটা আমি বিশ্বাস করি। তো তোমরা যারা নকশি কাজ ভালোবাসো তারা কিন্তু করতে পারো। আমার কিন্তু আস্তে আস্তে কাজটি হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু এই ভিডিওটি অনেক স্পিডে দিয়েছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু নকশি কাজটা করা হয়ে গেছে। তো কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই নকশি কাজটা শেষ করে ড্রেসটা সেলাই করার পর তোমাদের সাথে আবার শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।